আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের রব্বুল আলামিন, আর আপনি হলেন ওই সমস্ত জগতের রাহমাতাল লিল আলামিন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আমার নবী সকলের জন্য রহম দিলওয়ালা নবী ছিলেন, কিন্তু নবীর উম্মত হয়েছি, কিন্তু আপনার আমার দিলের মধ্যে নরম দিলওয়ালা দিল আমরা করতে পারি নাই। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম, সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। زور زبان سڑے درود پڑھنا، اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশায় আসি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নইকো আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আসি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে তুমি ছিলে শরীফ, গিয়েছেন খোদার হাবিব। নসিব খোলে গেল রে আমার নবীদের কদম তলে,
আমার নাবির কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল ইশার নামাজের পরে ঐতিহ্যবাহী দেয়া সদর জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিলে যিনি আপনাকে আমাকে এই মেঘ মুক্ত আকাশের নিচে এই সুন্দর আবহাওয়ার মধ্যে আসার বসার সুযোগ সৌভাগ্য যেই রব্বে কাবা দান করেছেন, সকলকে ওই রব্বে কাবার শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা দিল খুলে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। জোরসোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম আর শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মহানবী, শ্রেষ্ঠ মহারাসূল, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌররাজি কিছুই আল্লাহ সৃষ্টি করত না। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, অন্ধকারাচ্ছন্ন যুগে যিনি আলোর প্রদীপ নিয়ে এই ধারার বুকে তাশরীফ এনেছিলেন, ওই মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই ওই নবীর প্রতি সালাম প্রেরণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় হাজরিন, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ইমানদার ভাই এবং বাবুজিরা, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে সকল মা বোনেরা বাড়িতে বসে শুনতেছে, আমি সকলকে আরো একবার আমার দিল থেকে সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের এই এলাকায় আজকে যে মাহফিল, এই মাহফিল হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার ভাই? যদি থাকেন খুশি, জোরে জোরে আওয়াজ দিয়ে সকলে সমাস্বরে কৃপণতা বকিলতা ছেড়ে দিয়ে আপনারা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তাকবীর দিবেন। রাজি আছে ভাই? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে হতে 29 নাম্বার পারায় অবস্থিত সূরাতুল কালামের 4 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে আপনার আমার দয়ার নবী মায়ার নবীকে ডেকে বলতেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ভাই, কিন্তু কোন নবীর ব্যাপারে, কোন রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি সুমহান চরিত্রের অধিকারী। কোন রাসূলকেও আল্লাহ বলে নাই। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, এবার আসেন আপনার আমার দয়ার নবী মায়ার নবীকে যে চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পূর্বে যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে এসেছিল তারাও কিন্তু উত্তম চরিত্রের অধিকারী ছিল। কি ছিল ভাই? উত্তম চরিত্রের অধিকারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের নবীদেরকে যেমন উত্তম চরিত্র দিয়েছিলেন, আপনার আমার মায়ার নবীকেও উত্তম চরিত্র দিয়েছিলেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ
নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে চারিত্রিক দিক থেকে পরিপূর্ণ চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন। সকলে জবান ছেড়ে পড়ি সুবহানাল্লাহ। তার কারণ আমার নবীর সুমহান চরিত্রের মধ্যে পৃথিবীর অনেক গ্রন্থকার বহু বই পুস্তক তারা লিপিবদ্ধ করেছেন। কিন্তু দেখা যায় এই বইয়ের মধ্যে এই দুনিয়ার নাম করা যশ খ্যাতিওয়ালা ব্যক্তিত্বর চরিত্রিক ব্যাপারে অনেকেই অনেক বইতে লিখেছে। কিন্তু মাইকেল হার্ট 100 মনীষীর জীবনী তিনি তার বইয়ের মধ্যে লিখেছে। নাম কি ভাই? মাইকেল হার্ট। ইনি 100 মনীষীর জীবনী তার পাঠ্যপুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তো এই দুনিয়ার যশ খ্যাতিওয়ালা সুখ্যাতিওয়ালা ব্যক্তিত্বর জীবনী তার বইয়ের মধ্যে তুলে ধরছে। একবারে বাবা আদম থেকে নিয়ে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। প্রিয় ভাইরা বাবাজিরা, তিনি কিন্তু মুসলমান ছিলেন না। তার বইয়ের মধ্যে সর্বপ্রথম যার জীবনী তুলে ধরেছেন, যার জীবনী আগে লিখেছেন, তিনি আর কেউ না, তিনি আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো একজন অমুসলিম, তো দরকার ছিল আপনি যেই ধর্মের অনুসারী, আপনার ধর্মের সুমহান ব্যক্তি যিনি আছে তার জীবনীটা আগে দেওয়ার। তার কারণ আপনি তাকে অনুসরণ করেন, ফলো করেন। কথা কি বুঝতেছেন ভাই? প্রিয় ভাইরা, উনি তখন উত্তর দিয়ে বলতেছেন যে আমি 100 মনীষীর জীবনী আমার বইয়ের মধ্যে তুলে ধরছি, কিন্তু প্রত্যেকের জীবনী আমি পড়ে দেখেছি, প্রত্যেকের জীবনের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, বিস্ত্রুটি আছে। কিন্তু আমি যেদিন মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি, ওই দিন কেমন জানি আমার মনের অজান্তে আমার চোখ দিয়ে অজারে পানি ঝরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকেল হার্ট ডেকে বলে, আমি আমার জীবন দশায় বহু মনীষীর জীবনী আমি অধ্যয়ন করেছি, পড়েছি এবং দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর জীবনী আমি কারোর জীবন দশায় পাই না। এত সুন্দর তার জীবন ছিল, তার চরিত্রিক দিক ছিল, যার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোন রকমের কালি ফেলানোর মতন জায়গা নেই। মুসলমান ইমানদার গণেরাম, আপনার আমার মায়ার নবীর জীবন আদর্শ যদি আপনি আর আমি অনুসরণ করি, আপনি আমি যদি ওই নবীর চরিত্রে চরিত্রবান হতে পারি, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম চরিত্রবান আপনি আর আমি হয়ে যাব। তার কারণ সুমহান চরিত্রের অধিকারীর সার্টিফিকেট কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্র এত সুমহান ছিল। আমার ভাইরা বাবাজিরা, যদি একটা ফুল ফোটে, এই ফুলের মধ্যে কোনো না কোনো ত্রুটি থাকে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এত মধুর, এত সুন্দর, যেই চরিত্রের মধ্যে, সুমহান চরিত্রের মধ্যে কোন রকমের কোন ভুল সংশয়ের অবকাশ নেই। এক কথা, প্রিয় ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলেন পৃথিবীবাসীদেরকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, যদি কারোর আদর্শ ফলো করতে হয়, যদি কারোর আদর্শে জীবন যাপন করতে হয়, আমি রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো উত্তম আদর্শ। যদি তোমরা ফলো করতে পারো, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম আদর্শে তোমরা আদর্শবান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, আমার নবীর আদর্শ আখলাক কত সুন্দর ছিল। যেই আখলাকের বর্ণনা আমার ভাইরা বাবাজিরা কিতাবের মধ্যে আসছে, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে সাহাবায়ে কেরাম চরিত্রবান হয়েছিলেন, আখলাকওয়ালা হয়েছিলেন। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাহাবীরা নবীর আদর্শে আদর্শবান হওয়ার কারণে ও আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন পছন্দনীয় আল্লাহর কাছে তারা হয়েছিল, আল্লাহ কেমন পছন্দ আল্লাহ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 30 নাম্বার পারা সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুআ। ওগো আমার নবী, ও মায়ার নবী, আপনার সাহাবীরা আপনার আদর্শকে এভাবেই তারা ফলো করেছে, তারা অনুসরণ অনুকরণ করেছে। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামদের প্রতি আমি নিজে খুশি, তারা আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, তাহলে আখলাকওয়ালা হতে হবে কার আদর্শে? নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের চরিত্রে এবং আদর্শে আদর্শবান হতে হবে। যদি আপনি আর আমি নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আদর্শে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে চরিত্রবান হতে পারে, অবশ্যই অবশ্যই এই দুনিয়ার মধ্যে আপনি আর আমি শ্রেষ্ঠতম আদর্শে আদর্শবান হয়ে যাব। তার কারণ নবী হলেন শ্রেষ্ঠতম আদর্শবান ব্যক্তিত্ব। শ্রেষ্ঠতম আদর্শকে যদি, আদর্শবান ব্যক্তিকে যদি অনুসরণ করা হয়, তার আদর্শ যদি আপনি আপনার আমার জীবন জিন্দেগির মধ্যে যদি আপনি আর আমি তালাশ করে নেই, যদি আপনি আর আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন জিন্দেগি তালাশ করি, আপনার আমার জন্য তার আদর্শ মানতে সহজ হবে। কথা বলেন প্রিয় ভাইরা, কথা কি বুঝতেছেন? মুসলমান ইমানদারেরা, আমার নবীর আদর্শ দেখি ওই মক্কার মুশরিকেরা, কাফেরেরা তারা ঈমান আনছিল। নবীর চরিত্র দেখে ওই মক্কার মুশরিক, বেঈমান, নাস্তিক আর মুরতাদেরা তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ দেখে তারা ঈমান আনছিল। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, নবীর আদর্শ দেখি কেমন তারা আদর্শবান হয়েছিল, ইসলাম কবুল করেছিল। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন আদর্শবান নবী ছিল, আমি আপনাদের বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম জুমামা। জুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান বন্ধুরা রে আমার, এই জুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইমামার অধিপতি ছিলেন, ইমামার বাদশা ছিলেন। প্রিয় ভাইরা বাবাজিরা, সে একজন কাফের ছিলেন, একজন মুশরিক ছিলেন। এই জুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামাত থেকে আসছিলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গোপনে তিনি আসছিলেন। গোপনে মদিনায় আসলেন। মদিনায় এসে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। কি করব ভাই? হত্যা করব। আলোচনা বুঝেন। তিনি গোপনে হত্যা করার জন্য পরিকল্পনা করে তিনি তার কাজ চালাইতেছেন আর চিন্তা করতেছেন, গোপনে হত্যা করে আবার গোপনে আমি আমার শহরে চলে যাব।
কিন্তু আমার ভাইয়েরা বাবাজিরা, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাহাবীরা তার এই ষড়যন্ত্রের কথা জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন। আমার ভাইয়েরা বাবাজিরা, যখন জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন, হযরতে জুমামাকে নবীর সাহাবীরা তারা আটকাই ফেলছেন, আটক করে ফেলেছেন। আটক করার পরে হযরতে জুমামাকে মসজিদে নববীতে নিয়ে আসছেন। মসজিদে নববীতে নিয়ে এসে হযরতে জুমামার দুইটা হাত মসজিদে নববীর পিলিয়ারের সাথে বেঁধে ফেলছেন। মুসলমান ইমানদারেরা, এই জুমামা কিন্তু একজন কাফের ছিল। তার উদ্দেশ্য ছিল কাকে হত্যা করবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করবে। মুসলমান, আমি বুঝাতে চাচ্ছি আমার নবীর আখলাক কত সুন্দর ছিল, আমার নবী কেমন ইহসান ওয়ালা নবী ছিল, কেমন চারিত্রিক দিক থেকে কত সুন্দর চরিত্রের অধিকারী তিনি ছিলেন। মুসলমান ইমানদারেরা, জুমামাকে যখন বেঁধে ফেলা হলো মসজিদে নববীর পিলিয়ারের সাথে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম দিন জুমামার কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জুমামার কাছে চলে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে জুমামাকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, রিসালাত সম্পর্কে, তাওহীদ সম্পর্কে জুমামাকে দাওয়াত দিলেন। মুসলমান ইমানদারগণেরা, প্রথম দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিলেন। দ্বিতীয় দিন আবার মসজিদে নববীতে জুমামার কাছে আল্লাহর নবী, আখেরি নবীজি চলে গেলেন। চলে যে হযরতে জুমামাকে আল্লাহর নবী নামাজ সম্পর্কে তাকে দাওয়াত দিলেন, যাকাত সম্পর্কে দাওয়াত দিলেন। মুসলমান ইমানদারেরা, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে আল্লাহর নবী দাওয়াত দিলেন। ও মুসলমানেরা, তৃতীয় দিন আল্লাহর হাবিব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন জুমামার কাছে মসজিদে নববীতে। আর সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা যে বাড়িতে রুটি তৈরি করো, যে রুটি তৈরি করো, সবচেয়ে সুন্দর রুটিটা এই জুমামাকে দিয়ে মেহমানদারি করাবে, জুমামাকে খাইতে দিবে। সবচেয়ে সুন্দর যে রুটিটা হয়, ভালো রুটিটাকে মেহমানদারি করবে, তার দস্তারখানার মধ্যে দিবে। শুধু তাই নাই, আল্লাহর হাবিবের বাড়ির মধ্যে যে উট ছিল, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাড়িতে যে উট ছিল, ওই উটের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যে দায়িত্ব ছিল, এক কথায় বাংলায় যাকে আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর বাড়িতে যিনি কর্মচারী ছিলেন, এক কথায় বাংলায় যেটা বুঝেন আমি বোঝানোর জন্য বলতেছি, কর্মচারী ছিলেন আল্লাহর নবী। ওই কর্মচারীকে ডেকে বললেন, বাড়ির কর্মচারীকে, আমার বাড়ির যে উট আছে, এই উটের দুধ তুমি জুমামাকে পরিবেশন করবে, তাকে খাওয়াবে। মুসলমান ইমানদারেরা, নবীর কিন্তু শত্রু ছিল কে? জুমামা। কিন্তু নবী তার সাথে কেমন ব্যবহার, কেমন আচরণ করতেছে মুসলমান একটু দেখেন। মুসলমান ইমানদারগণেরা, যদি আপনার আমার সাথে কেউ শত্রুতামি করত, শত্রু করত, আমরা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ পেয়েছি আর পাবো। আমরা কি এমন আপ্যায়ন করতাম? করতাম ভাই? করতাম না। তার কারণ আমরা বুঝি সে আমার শত্রু, সে আমাকে মারতে আসছে, হত্যা করতে আসে। কোন অবস্থায় আপ্যায়ন তো দূরের কথা, ওকে জীবিত রাখা যাবে না। কিন্তু মুসলমান, ওই মায়ার নবী, বিশ্ব নবী কেমন আখলাক ওয়ালা নবী, আমার নবী কেমন ইহসান ওয়ালা নবী, কেমন দয়ালু নবী আমার ছিল। ও মুসলমান, হযরতে জুমামাকে উত্তম খানার ব্যবস্থা করলেন।
দিন যখন পার হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেলেন। চলে যাওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা জুমামার হাত খুলে দাও, বাঁধনটা খুলে দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী কি বলতেছে তার কারণ। নবীকে মারার জন্য আসছে জুমামা, যদি বাঁধন খুলে দেয়, যদি জুমামা নবীর উপরে আক্রমণ করে। আমার ভাইরা বাবাজিরা বলেন তো দেখি, আমাদের তো আমরা কিন্তু বুঝি শত্রুকে যদি সুযোগ দেওয়া হয়, শত্রু কিন্তু কি করবে? আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী, কেমন ব্যক্তিত্ব তিনি ছিলেন, কেমন মানুষ ছিলেন, সাধারণ কোন মানুষ না, তিনি ছিলেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে কেরাম দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কি বলতেছেন একটু চিন্তা করে দেখেন। এ তো আপনাকে হত্যার জন্য আসছে, জুমামা। এখন যদি তার হাত খুলে দেওয়া হয়, আপনার উপরে নাঙ্গা তরোয়ার দিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে, কি অবস্থা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, না না না, আমার মন বলে জুমামা আমার উপরে আক্রমণ করবে না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন চরিত্রিক আমার নবীর চরিত্র ছিল, কেমন সুমহান চরিত্রের অধিকারী আমার নবী ছিলেন। একটু দেখেন, তার হাত খুলে দেওয়া হলো, তার দড়ি খুলে দেওয়া হলো। হযরত জুমামা মসজিদে নববীর থেকে বাইরে বেরিয়ে চলে গেলেন। মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান আছে, সিরাতের গ্রন্থের মধ্যে আসছে হযরত জুমামা খেজুর বাগানের মধ্যে চলে গেলেন। তার শহরে তিনি গেলেন না। মুসলমান ইমানদারেরা, হযরত জুমামা যখন ওই মদিনার মসজিদে নববীর খেজুর বাগানে চলে গেলেন, যাওয়ার পরে ছোট্ট একটা কূপ খেজুর বাগানের মধ্যে আছে। হযরত জুমামা চলে গেলেন ওই কূপের কিনারে, কূপের থেকে পানি উত্তোলন করলেন। ওই পানি দিয়ে হযরত জুমামা গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। মুসলমান ইমানদারেরা, গোসল করার পরে, পবিত্রতা অর্জন করার পরে হযরত জুমামা চলে আসলেন মসজিদে নববীতে। আমার নবী বসা, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা। হযরত জুমামা নিজের শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উত্তোলন করে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, হযরত জুমামা তার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলতেছে, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো শরীক নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় রাসূল এবং বান্দা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কালিমায়ে শাহাদা পাঠ করার পরে আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরতে জুমামা ডেকে বলতেছে, ওগো নবীজি, জীবনে বহু নেতা আমি দেখেছি, কিন্তু আপনার মতন শ্রেষ্ঠতম নেতা আমি জুমামা আমার জীবনে দেখি না। মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর নবীকে হযরতে জুমামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই চেহারাটা আমার কাছে সবচেয়ে খারাপ ছিল, সেই চেহারাটা হলো আপনার চেহারা। তার কারণ আমি আসছিলাম আপনাকে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু তাই নাই, আমার কাছে
সবচেয়ে খারাপ যে শহরটা ছিল ওই শহরটা হলো মদিনা। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, হযরতে সুমামা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান এনেছি আমার কাছে সবচেয়ে প্রিয়তম যে চেহারাটা হলো সেটা হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা। মুসলমান ইমানদারেরা, হযরতে সুমামা ডেকে বলতেছে, ওগো নবীজি, আমার কাছে সবচেয়ে খারাপ যে শহরটা ছিল এই মদিনা। আমি যখন ঈমান এনেছি, কালিমায়ে শাহাদা পড়ে সাক্ষ্য দিয়েছি, সবচেয়ে প্রিয় শহর আমি সুমামার কাছে মদিনা। কেমন চরিত্রের অধিকারী আমার নবী ছিলেন, যেই চারিত্রিকের চরিত্রতার দিকে তাকাই কাফের কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসলমান আফসোসের বিষয়, নবীর উম্মত হলাম কিন্তু নবীর চরিত্রের চরিত্রবান হতে পারলাম না। মুসলমান ইমানদারেরা, নবীর দয়া কেমন ছিল? আমার নবীর একটা গুণ ছিল, আমার নবী সবার জন্য রহমতের নবী ছিল। মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওগো হাবিব আমার, আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যত জগতের রব্বুল আলামিন, আর আপনি হলেন ওই সমস্ত জগতের রাহমাতাল লিল আলামিন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আমার নবী সকলের জন্য রহম দিলওয়ালা নবী ছিলেন, কিন্তু নবীর উম্মত হয়েছি, কিন্তু আপনার আমার দিলের মধ্যে নরম দিলওয়ালা দিল আমরা করতে পারি নাই। আমার ভাইরা বাবাজিরা, আমার মুসলমান ইমানদার গণেরা, আপনার আমার দিলটা হয়ে গেছে শক্ত, কেউ কারোর প্রতি ভালোবাসা দেখায় না। ও মুসলমান, ভাই ভাইয়ের প্রতি রহমশীল হয় না, আছে না নাই? আছে মুসলমান। কিন্তু যদি নবীর উম্মত দাবি করি, আপনার আমার দিল হতে হবে নরম দিলওয়ালা, আপনার দিল হতে হবে। একজন মুসলমানের দুঃখের সময় আপনাকে তার পাশে দাঁড়ানো লাগবে, মুসলমানের সুখেও আপনার পাশে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন একজন ব্যক্তিত্ব করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ও মুসলমান ইমানদারেরা, যদি কোন শিশু শ্রেষ্ঠতম শিশু হতে চায়, কি হতে চাই ভাই? শ্রেষ্ঠতম শিশু হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওই শিশু যেন শ্রেষ্ঠ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি কোন বালক দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠতম বালক হতে চায়, ওই বালক যেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। যদি কোন যুবক শ্রেষ্ঠতম যুবক হতে চায়, ওই যুবক যেন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদারেরা, যদি কোন বৃদ্ধা শ্রেষ্ঠতম বৃদ্ধা হতে চায়, সে যেন বৃদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। প্রিয় ভাইরা, যদি কোন পিতা শ্রেষ্ঠতম পিতা হতে চায়, সুমহান পিতা হতে চায়, সে যেন পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে।
যদি কোন শ্বশুর শ্রেষ্ঠতম শ্বশুর হতে চায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। শ্রেষ্ঠতম শ্বশুর ছিলেন আমার নবী। মুসলমান ইমানদারেরা, যদি কোন সংস্কারক শ্রেষ্ঠতম সংস্কারক হতে চাই, হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সংস্কারক হয়। যদি কোন শিক্ষক শ্রেষ্ঠতম শিক্ষক হতে চাই রে মুসলমান, ওই শিক্ষক যেন শ্রেষ্ঠতম শিক্ষক সুমহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। যদি কোন নেতা শ্রেষ্ঠতম নেতা হতে চায়, ওই নেতা যেন বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। তার কারণ যেদিকে যান, আপনি যেভাবে যান, আমার নবীকে অনুসরণ আপনাকে করা লাগবে। আমার নবীর চরিত্রিক যে দিক আছে মুসলমান, এই চরিত্রটা এত সুমহান ছিল। আমার নবীর যে হিকমত আর জ্ঞান আর ইলম আল্লাহ দিয়েছিলেন, আমার নবী বলছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। কি হিসেবে ভাই? শিক্ষক হিসেবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে রন্ধ্রে রন্ধ্রে আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন। এমন কোন জায়গা নাই, এমন কোন বিষয় নাই যে বিষয় নবী গোপন করেছেন। আল্লাহর নবী কি কোন বিষয় ভাই গোপন করেছেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাইরা? আমার নবী কিন্তু কিছুই কি করে নাই, গোপন করে নাই। মুসলমান সব কিন্তু ওপেন করে গেছেন। তার কারণ আমার নবী এমন একজন নেতা ছিলেন, নেতা হিসেবে আমার নবী শ্রেষ্ঠ, শিক্ষক হিসেবে আমার নবী শ্রেষ্ঠ, শ্বশুর হিসেবে আমার নবী শ্রেষ্ঠ। ও মুসলমান ভাইরা বাবাজিরা, আমার নবী এমন ব্যক্তিত্ব, আমার নবী বিশ্ব নবী সুমহান। এই যে আকাশ আমরা দেখতেছি, আমার নবী হলেন আকাশের মতো। আমার নবীর যে জ্ঞান আর হিকমত আল্লাহ দিয়েছেন, ওইটা হলো কিসের মতো ভাই? আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আকাশের মতো। মুসলমান ইমানদার গণেরা, যদি কোনো বাচ্চা চোখ যদি ভালো থাকে, যদি আকাশ দেখতে চাই, পৃথিবীর যে প্রান্তে থেকে থাকুক না কেন, যে প্রান্তে সে থাকুক না কেন, ও যদি আকাশের দিকে মাথা তোলে, বলেন তো আকাশ দেখতে পাবে কিনা? পাবে ভাই? পাবে। যদি কোন যুবক আকাশ দেখতে চায়, আসমানের দিকে যদি দুইটা চোখ তুলে তাকায়, আসমান দেখতে পাবে কিনা? ও মুসলমান ইমানদারেরা, যদি কোন বৃদ্ধা আকাশ দেখতে চায়, আসমানের দিকে দুইটা চোখ যদি সে মিলায়, আকাশ দেখতে পাবে। আমার ভাইরা বাবাজিরা, যে যে বয়সের, সব বয়সের মানুষ যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে। আমার নবীকে যদি এই দুনিয়ার মানুষ অনুসরণ করতে চায়, যে যে প্রান্তে থাকুক না কেন, যেই বয়সের থাকুক না কেন, সব বয়সে আমার নবীকে অনুসরণ করতে পারবে। এমন মহান নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গণেরা, বলতেছিলাম হযরতে জুমামার কথা খেয়াল আছে আপনাদের? এই জুমামার প্রতি আল্লাহর নবী এত ইহসান করেছিলেন। ইসলাম আনার পরে হযরতে জুমামা সিরাতের কিতাবের মধ্যে লেখে, হযরতে জুমামা ছিলেন গমের ডিলার। কিসের ডিলার ভাই? গমের ডিলার। তদনীন্তন সময়ে মক্কার মধ্যে যত গম যেত, সব গম যিনি পাঠাইতেন, যিনি ডিলার ছিলেন, তিনি হলেন হযরতে জুমামা। হযরতে জুমামা মক্কার গম গুলান দেওয়া বন্ধ করে দিলেন। কি দিলেন ভাই? মক্কায় গম যাওয়া বন্ধ করে দিলেন। মক্কায় যখন গম যাওয়া বন্ধ করে দিলেন, মক্কার মানুষেরা আল্লাহর নবীর দ্বারস্থ হয়ে গেলেন। নবী আলাইহিমুস সালামের কাছে তারা চলে আসছিলেন। আমার ভাইরা বাবাজিরা, নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই জুমামা গম গুলন দেওয়া বন্ধ করে দিয়েছে।
আমরা আপনার আত্মীয় স্বজন, আমি আপনার ভাই, আমি আপনার চাচা, একের পর এক এসে নবীর কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আমাদের মন বলে আপনি যদি জুমামাকে বলেন, জুমামা আগের মতো আবার গম দেওয়া শুরু করবে। তার কারণ জুমামা গম দেওয়া বন্ধ করে দিয়েছে। ও মুসলমান ইমানদারেরা, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যদি কোনো ব্যক্তি মানুষের প্রতি রহম দিল হয়, আসমানের মালিক ওই ব্যক্তির উপরে রহম দিল হয়ে যায়। কি হয়ে যায়? আমি যদি একজন ব্যক্তির প্রতি দয়া দেখাই, ও ইমানদারেরা, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি দয়া দেখাবে। আমি যদি কারোর উপরে শক্ত দিল হয়ে যায়, আসমানের মালিক ও আপনার আমার প্রতি শক্ত দিলওয়ালা হয়ে যাবে। প্রিয় ভাইরা বাবাজিরা, ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমামাকে বললেন, ও জুমামা, ওই মক্কার মানুষেরা তারা আমার অতীব আপনজনেরা, তুমি আবার আগের মতো গম চালু করে দাও। আমার ভাইরা বাবাজিরা, হযরতে জুমামা আবার আগের মতন দয়া দিয়ে তাদেরকে গম দেওয়া শুরু করলেন। এই দয়া রহম দিলওয়ালা শিখাইছেন কে? আল্লাহর নবী শিখাইছেন। কাকে ভাই? জুমামাকে। তাহলে যদি কোনো ব্যক্তি বান্দার প্রতি রহমশীল হয়, যার প্রতি হয়, ওই ব্যক্তিও কিন্তু কি করে ভাই? তার প্রতি দয়া দেখায়। কিন্তু আমরা এমন এক জাতি, আফসোস লাগে, নবীর উম্মত দাবি করিব, নবীর উম্মত দাবি করি, কিন্তু যদি কেউ আমাদের প্রতি রহম করে, দয়া করে, তাহলে প্রয়োজনের তাগিদে দরকার ছিল তার কি করা? প্রশংসা করা। কিন্তু প্রশংসা তো করি না, তার সমালোচনা করি। কি করি ভাই? সমালোচনা করি। একবার যদি কেউ কিছু দেয়, ও মুসলমানেরা, যদি কেউ উপকার করে, আমরা আমাদের কর্তব্য হলো তাকেও ঠিক সেভাবে উপকার করে উপকৃত করা। কিন্তু আমরা তা করি না, প্রয়োজনের তাগিদে আমরা কি করি? তাকে মুসলমান, ওই কথাটা আমি আর বলতে চাচ্ছি না। দরকার ছিল যার গুণ, যার নুন খেতে হয় তার গুণ খেতে হয়। কিন্তু আমরা একবার খালি ভুলে যাই কে খাওয়াইছে। একবার যদি মুখের নিচে দিয়ে ফেলি, আর গুণ গাওয়া তো দূরের কথা, যত অপবাদ আছে, যত খারাপ দিক আছে, আমরা তার দিতে থাকি। মুসলমান, এটা নবীর চরিত্র ছিল? ছিল না? মুসলমান ইমানদারেরা, আমরা নবীকে চিনি কি চিনি না ভাই? আমরা সবাই নবীকে চিনি। একটু জবান ছেড়ে বলেন, আমার সাথে কি কেউ রাগ করছেন আপনারা? ও মুসলমানেরা, কেমন চিনি? আমার তো মন বলে আমরা অনেকেই আছি নবীকে শুধু মুখে মুখে চিনি, অন্তরে দিয়ে, সরদ দিয়ে, আমরা সিরাত দিয়ে আমরা কিন্তু নবীকে চিনি না। তার কারণ আমি আপনার কাছে প্রশ্ন করব, আপনি নবীকে চিনেন, কিন্তু আপনার দাড়িটা কি নবীর মতো? কথা বলেন। আপনি নবীকে চিনেন? ও ইমানদারেরা, আপনি যে মাথার চুল কাটছেন, এই চুল কাটা কি মদিনাওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় কাটছেন? ও মুসলমান ইমানদারেরা, আপনি যে পোশাক পরছেন, যে টাই পরছেন, এই টাই পরা এই পোশাক কি মদিনাওয়ালার? আমার ভাইরা বাবাজিরা, মুসলমান ইমানদারেরা, তাহলে মুখে বলি একরকম, কাজে করি আরেক রকম, আবার আমরা দাবি করি নবীর আসে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুম মাজিদের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমার নবী, বিশ্ব নবীকে অনুসরণ, অনুকরণ করো। যদি তোমরা অনুকরণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা
দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। কাকে অনুসরণ করলে ভাই? কাকে ভাই? আল্লাহর হাবিবকে। কি হবে আল্লাহর হাবিবকে অনুসরণ করলে? আপনার অতীতের পাপ ক্ষমা করে দেবেন তিনি কে। কিন্তু আমরা দলকে এত অনুসরণ করি, দলকে মানি কিন্তু ইসলাম মানি না। কথা বলেন, নবী চিনি না, দলকে চিনি। মুসলমান ইমানদারেরা দীর্ঘদিন 16টা বছর আমরা একটা জিনিস দৃষ্টান্ত সমাজের মধ্যে দেখেছি, এমন অনেক আল্লাহর বান্দা ছিল ইসলামের চাইতে তাদের কাছে তাদের দল বড় ছিল। ছিল না ভাই? মুসলমান ইমানদারেরা, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম একটা নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আসমানি গ্রন্থ কোরআনুল মাজিদ আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন হেদায়েতের জন্য, পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সত্তা, ওই সত্তা যিনি তার বান্দা আব্দুল শব্দের অর্থ আল্লাহ তাআলা নবীকে বোঝাইছেন। ও মুসলমানেরা, ওই নবীর উপরে নাজিল করেছেন নাযালাল ফুরকান। ফুরকান শব্দ দিয়ে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্য রাব্বুল আলামিন পথ প্রদর্শক হিসেবে, ভীতি প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গণেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীকে উপহার দিয়েছেন। ও মুসলমানেরা, আমরা লক্ষ্য করে দেখছি আসমানের মালিক বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 104খানা কিতাব নবী এবং রাসূলের উপরে নাজিল করেছেন। কতগুলান ভাই? 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের উপরে নাজিল করেছেন। ও মুসলমান ইমানদারেরা, লক্ষ্য করলে দেখা যায় ওই নবীরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীদের আসমান থেকে কিতাবগুলো জমিন থেকে উঠে গেছে। আমার ভাইরা, 4খানা কিতাব হলো বড় কিতাব। 1 নম্বরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 4খানা কিতাব 4 জন রাসূলের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মুসলমান ইমানদারেরা, এই 4খানা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠতম যেই কিতাবকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, সেই কিতাব হলো নবীর প্রতি নাজিল হয়েছে জবান কি। কিতাবের নাম কি ভাই? আল কোরআন। মুসলমান ইমানদারেরা, আজকের বিশ্বের দিকে আপনি একটু তাকায় লক্ষ্য করে দেখেন, তাওরাত কিন্তু আছে জমিনে, জাবুর আছে, ইনজিল আছে। লক্ষ্য করলে দেখা যায় তাওরাত ঠিকই আছে, কিন্তু আগের তাওরাত জমিনে নেই। আছে না? আমার ভাইরা, জাবুর আছে, আগের জাবুর নেই। ইনজিল আছে, আগের ইনজিল নেই। তার কারণ খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা তাদের এই যে কিতাব আসছিল আল্লাহর পক্ষ থেকে, এই কিতাবকে শর্টকাট করতে করতে তাদের মন গড়া মতবাদ তাদের কিতাবের মধ্যে ঢুকেই ফেলছে। এক কথা, নবী চলে গেছে 100 বছর লাগে নাই, কিতাবের অবস্থা শেষ। কি ভাই? কিতাবের অবস্থা শেষ। তার কারণ বর্তমান যে ঈসাই ধর্মের অনুসারী যারা দাবি করে, তাওরাতের কথা বলে, বাইবেলের কথা বলে মুসলমান খ্রিস্টানেরা, আসলে কি
ওই বাইবেল কি আগের যে বাইবেল আল্লাহর পক্ষ থেকে আসছিল, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছিল, ওই কিতাব কি নেই ভাই? আগের মতো নেই। খ্রিস্টানরা, ইহুদিরা ওইটাকে কাটছাট করতে করতে ওর মধ্যে ওদের মন গড়া মতবাদ ঢুকাই দিয়েছে। আসমান থেকে যা আসছিল সব তারা মুছে দিয়েছে। প্রিয় ভাইরা, আমি বোঝাতে চাচ্ছি, নবী চলে গেছে, 100 বছর লাগে নাই, কিতাবকে তার উম্মতেরা খণ্ড বিখণ্ড করে ফেলছে, তাদের মন গড়া মতবাদ ঢুকাই দিয়েছে। কিন্তু আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর উপরে আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করেছে, নবী 1500 বছর আগে চলে গেছে, কিন্তু আজও পর্যন্ত কেউ একটা কোরআনের নুক্তা কাটতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পারছে কি ভাই? পারে নাই। তার কারণ কোরআন এমন একটি কিতাব যেটাকে বলা হয় জীবন্ত গ্রন্থ। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি হবে জীবনে আমার? কোরআন আছে কোরআন থাকবে, কোরআন আছে কোরআন থাকবে জীবনে মরণে। যদি কোরআন না থাকে এ জীবনে, কি হবে জীবনে আমার? মুসলমান ইমানদারেরা, এবার আসেন, শ্রেষ্ঠতম কিতাব আল্লাহ কাকে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। নবী 1500 বছর আগে চলে গেছে, কিন্তু কোরআনের একটা নুকতা, একটা অক্ষরকেও পরিবর্তন করতে পারে নাই রে মুসলমান। যদি ওই কোরআনকে অনুকরণ করতে পারি, কোরআন মাফিক জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি, ও মুসলমান, কোনদিন আমরা পথভ্রষ্ট হব না। যদি বলেন কেমন হুজুর? আল্লাহর হাবিব, বিশ্ব নবী, জীবনে যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই হজটা নবী করেছিলেন, সেটা হলো বিদায় হজ। কি হজ ভাই? বিদায় হজ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বিদায় হজে ভাষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 6 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে 6 লক্ষ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিল, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নসিহত করে যাইতেছি, তোমরা যদি 2টা জিনিস আঁকড়ায় ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ, আর দ্বিতীয় নাম্বার হলো আমি নবীর সুন্নাহ আর আমি নবীর হাদিস। কয় জিনিস অনুসরণ করা লাগবে ভাই? 2 জিনিস অনুসরণ করা লাগবে। মুসলমান ইমানদারেরা, এই কোরআন কেমন গ্রন্থ আমি বোঝানোর জন্য বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করা হলো, ওগো আমার আম্মা জান, ওগো আমাদের আম্মা জান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আমাদের আম্মা জান, আপনি একটু আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর চরিত্রিক সম্পর্কে আপনি একটু বলেন, আমার নবীর চরিত্রিক দিক কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক ছিল খুলুকুল কোরআন, আমার নবীর আখলাক হলো জীবন্ত কোরআন। আমার নবীর আখলাক হলো জীবন্ত কি ভাই? কোরআন। তার কারণ আম্মা জান আয়েশা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআন যেটাকে আদেশ করেছেন, আমার নবী ওইটা বাস্তবায়ন করেছেন। কোরআন যেটা নিষেধ করেছেন, আমার নবী কোনদিন ওই কাজ করে নাই। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গণেরা, তাহলে এই কোরআন যদি আমরা অনুসরণ করতে পারি, কোরআন মাফিক সমাজ রাষ্ট্র যদি আপনি আর আমি পরিচালনা করতে পারি, খোদার কসম করে বলি মুসলমান, এই সমাজে শান্তি অবশ্যই অবশ্যই আসবে। আর যদি কোরআনকে অনুকরণ না করতে পারি,
জিন্দিগি ভর এই সেকুলারিজম মানব রচিত আইন দিয়ে বিধান দিয়ে এ সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই কোরআন পড়ে খতম করি, হাফেজে কোরআন রমজান মাসে কোরআনের খতম করে শুনি, কোরআন দিয়ে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করি। মুসলমান ইমানদারেরা, যদি বলা হয় এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কিছু মানুষ আছে তারা নাক মুখ সিটকায়, তাদের মনে একটা ভয় যে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, আমরা যে চুরি করি, বাটপারি করি, বদমাইশি করি, এই চুরি আর বাটপারি আর বদমাইশি আমাদের চলবে না। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জীবনের নবীর আদর্শ একটা ছিল, এই কোরআন দিয়ে নবী 10টা বছর, প্রিয় ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। শুধু নবী না, নবীর সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওই সময়ের মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে ওই সময় যে শান্তি ছিল, নবীর সাহাবীরা বলেন, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদের যুগ ছিল শ্রেষ্ঠতম যুগ, যে যুগের ভিতরে যেদিকে তাকানো হতো শান্তি আর শান্তি, শান্তির সুবাতাস বয়ে যেত। তার কারণ তারা কি মানতো ভাই? কোরআন মানতো। আজকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হতো, আজকে যদি আপনার আমার সমাজ কোরআন দিয়ে পরিচালনা করা হতো, এই সমাজের যত খারাপ আছে, যত সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, অপবাদ আছে, চুরি আছে, সব চুরি ডাকাতি ভালো হয়ে যেত। মুসলমান ইমানদারেরা, কিন্তু কিছু মানুষ আছে তারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনের কথা, হক কথা তারা শুনতে পারে না। দীর্ঘ 16টা বছর আমরা লক্ষ্য করে দেখছি, যেই মঞ্চে ময়দানে কোরআনের বক্তৃতা করা হতো, পুতুল নাচ গান যেখানে হতো, ওখানে কোনো বাধা দেওয়া হতো না। আমার ভাইরা বাবাজিরা, নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন দেওয়া হতো, কিন্তু যেখানে খোদার কোরআনের তাফসীর করা হতো, কোরআনের বয়ান করা হতো, ওই জায়গায় 144 ধারা জারি হতো না ভাই? দীর্ঘ 16টা বছর আমরা লক্ষ্য করে দেখছি, এই বাংলাদেশের মধ্যে এমন কোন জায়গা ছিল না যে জায়গায় কোরআনের হাদিসের আলোকে কথা বলা যেত। তার কারণ পারমিশন নেওয়া লাগতো থানা থেকে। কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যেখানে জারি গান হতো, পুতুল নাচ হতো, কনসার্ট হতো, ওখানে কোনো পারমিশন লাগতো না। মুসলমান যারা কোরআনকে বুঝে নাই, কোরআনকে মানে নাই, যাদের কোরআন নিয়ে চুলকানি ছিল, মুসলমান আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুসলমান ইমানদারেরা, এই কোরআন জীবন্ত একটা গ্রন্থ। যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কিসের জন্য আসছো, কোরআন ডেকে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি এই জগতের মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, এই মানুষকে হেদায়েতের জন্য আমি কোরআন এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আজকে তো আমরা কোরআনকে ভালোবাসি না, কোরআনের আদর্শে যারা আদর্শবান তাদেরকে ভালোবাসি না। যদি আজকে কোরআনকে ভালোবাসতাম, কোরআনের আদর্শে, কোরআনের রঙে রঙিন হয়ে যেতাম, এই জমিনের উপরে আপনার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতো না। যদি আমার নবীর 63 বছর জিন্দেগির দিকে আপনি তাকান, ও মুসলমানেরা, আমার নবীর জিন্দেগির মধ্যে আল্লাহর নবী কখনো নিজের মন থেকে মন গড়া কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধান অর্পিত করা হয়েছে, ওই বিধান বাস্তবায়নের জন্য উম্মতে মুহাম্মাদীকে বলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো নিজের ব্যক্তিত্বের নিজের মন গড়া কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা কি মনে করছো আমার নবী নিজ থেকে বানাই বানাই বলে? আমার নবী নিজের থেকে বানাই বানাই কিছু বলে না। আমি আল্লাহ আসমান থেকে ওহির মাধ্যমে যা আমার নবীর কাছে প্রেরণ করি, আমার নবী ওই কথা বলে। এক কথা, মুসলমান ইমানদারেরা, আমার নবী কোরআনের কথা বলে। মুসলমান ইমানদার গণেরা, যদি কোরআন দিয়ে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা অঙ্গনে যদি কোরআন দিয়ে আপনি আর আমি পরিচালনা করতে পারি, খোদার কসম করে বলি, আপনার আমার সমাজ, আপনার আমার রাষ্ট্র সাধারণ রাষ্ট্র হবে না। আমার ভাইরা, বাবাজিরা, আপনার আমার রাষ্ট্র একটা মিনি জান্নাতে পরিণত হয়ে যাবে। তার কারণ কোরআন এমন একটা বিধান, যে চুরি করবে, চুরি করার পরে চুরি করার অপরাধে তাকে কি করে দাও? কোরআন বলছে তার হাত কেটে দাও। কি করে দাও? হাত কেটে দাও। যদি হাত কেটে দিতে পারো, কখনো ওই চোর আর চুরি করবে না। ওর থেকে আরো মানুষ শিক্ষা নেবে যে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। মুসলমান ইমানদারেরা, আমার নবী, বিশ্ব নবী এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আমার ভাইয়েরা, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে নবী রক্ত ঝরাইছেন। নিজের জীবন জিন্দেগিতে ওহুদের ময়দানে আল্লাহর নবী দান শহীদ করেছেন। মুসলমান ইমানদারেরা, আমার নবী জিহাদের ময়দানে আল্লাহর হাবিব রক্ত ঝরিয়েছেন, কিন্তু কখনো বাতিলের সাথে আপোষ করে না। আর আপনি আর আমি তো আজকে টাকায় বিক্রি হই, ইসলাম থাক আর যাক। কথা বলেন ঠিক কিনা ভাই? মুসলমান ইমানদারেরা, যদি বলা হয় তুমি দল করো, দল করার কারণে তোমাকে টাকা দেওয়া হবে, এমন ব্যক্তি আছে ইসলামকে কুরবানি দিয়ে নিজের দলটাকেই বেশি প্রাধান্য দেয়, আছে না নাই? মুসলমান ইমানদারেরা, কিন্তু যদি কোন মুসলমান সাচ্চা মুসলমান হয়, সাচ্চা নবীর আশিক হয়, দলের চাইতেও তারা ইসলামকে বেশি প্রাধান্য দেবে। মুসলমান ইমানদার গণেরা, তাহলে আপনাকে আমাকে কাকে অনুসরণ করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যদি তোমরা আমার নবীর আদর্শে আদর্শবান হতে পারো, নবীর সুন্নতের মালা গলায় পড়তে পারো, আমার নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডেকে বলেছেন, যদি কোন মুসলমান ইমানদারেরা, আমার উম্মতেরা, আমি নবীর সুন্নতের মালা গলায় পড়তে পারে, আমি নবীর সুন্নত দিয়ে নিজের জীবন সাজাতে পারে, আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, নবীকে পাওয়ার জন্য মাপকাঠি হলো নবীর সাহাবীরা। আর আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে কাকে অনুসরণ করো? নবীকে অনুসরণ করো। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন, বোঝানোর জন্য বলতেছি কালামুল মাজিদে। কি করার জন্য ভাই? ওয়ায়ুকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। তোমরা সালাত প্রতিষ্ঠা করো আর যাকাত প্রদান করো। কার আদেশ ভাই? আল্লাহর আদেশ। তাহলে আল্লাহ নামাজের কথা বলছেন, এখন আপনি নামাজ কিভাবে প্রতিষ্ঠা করবেন, কিভাবে পড়বেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নামাজ পড়তে হয় নবীর শিক্ষা দিয়েছেন উম্মতি মুহাম্মাদিকে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য মাপকাঠি কে ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার উম্মতেরা, যদি আমি নবীকে পাইতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও,
আমি নবীর সুন্নতের মালা তোমাদের গলায় পরা লাগবে। তোমরা সুন্নত মানবা কিভাবে? আল্লাহর নবী বলছেন, as-sahabi kan-nujum, আমার সাহাবাই কেরামকে অনুসরণ করো। আমার সাহাবীরা এক একজন আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। যদি উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করতে পারো, আমি নবীকে অনুসরণ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তার কারণ কাজ থেকে আমার সাহাবীরা আমি নবীকে দেখছে, সেই মাফিক তারা নিজেদের জীবন পরিচালনা করছে। মুসলমান ইমানদার গণেরা, একটা দৃষ্টান্ত আমি আপনাদের দিতে চাই। যেই ওমর নবীর কল্লা নেওয়ার জন্য আসছিল, যেই ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে নবীর কল্লা কাটার জন্য আসছিল, ওই নবীর ভালোবাসা দেখে, ওই নবীর চরিত্র দেখে, নবীর আদর্শ দিকে তিনি মুগ্ধ হয়ে গেলেন। ইসলাম কবুল করলেন, সোনার মানুষে পরিণত হলেন। কিসের কারণে? নবীর আদর্শের কারণে, নবীর সুন্নতের মালা গলায় পরার কারণে। আজকে ওয়াজ সবার মুখস্থ আছে, জানি সব, কিন্তু ওরা মানি না। আমার মনে বলে এখানে ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষ সকলেই কিন্তু কি করতে পারে ভাই, টুকটাক দুই এক লাইন যদি ওয়াজের খোঁজ জিজ্ঞেস করা হয়, আমি যদি ভুল বলি সবাই কিন্তু বলতে পারে, পারে না? প্রিয় ভাইরা বাবাজিরা আমার, কিন্তু বলা সহজ, মানা বড় কঠিন। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, কিন্তু শিখতে হবে, জানতে হবে, মানতেও হবে। জানি কিন্তু মানি না, তার নাম কিন্তু জানা না। ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রঙে সাহাবায়ে কেরাম রঙিন হয়েছে, সাহাবীদের রঙে তাবেঈরা রঙিন হয়েছে, এরপরে তাবেঈনরা তাবেঈদের রঙে রঙিন হয়েছে, এরপরে খোলাফায়ে রাশিদিনরা ওই তাবেঈনদের রঙে রঙিন হয়েছে, তাদেরকে অনুসরণ করেছে। আমার প্রিয় ভাইরা, আজকে যদি আপনি আর আমি ওই নবীর সুন্নতের মালা গলায় পরতে পারি, নবীর সুন্নাত মোতাবেক জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি, অবশ্যই অবশ্যই যারা সুন্নাত মানার কারণে দামি হয়েছে, আপনি আর আমিও একদিন দামি হয়ে যাব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, সবই তোমার হাতের মুঠোয় আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু মন খুলে জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক হলো জীবন্ত কোরআন। কোন সন্দেহ আছে? আপনি আর আমি যদি ওই কোরআনকে অনুসরণ করতে পারি, ওই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারি,
আপনার আমার জীবন জিন্দেগি, আপনার আমার চলা, আপনার আমার ওঠা বসা, এক কথাই কোরআন যেটাকে আদেশ করেছে ওই আদেশ আপনাকে আমাকে মানতে হবে। কোরআন যেটা নিষেধ করেছেন ওইটাকে আপনাকে আমাকে ছাড়তে হবে। মুসলমান যদি ছাড়তে পারি, যদি মানতে পারি, সবচেয়ে দামি আমরা হয়ে যাব। প্রিয় ভাইরা বাবাজিরা আমার নবীর জিন্দেগি, আর নবীর জিন্দেগি, আর নবীর জিন্দেগি, আর নবীর জিন্দেগি, আর নবীর জিন্দেগি, আর